হে মাই বিউটিফুল পিপলস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই নো ফিজিক্যালি সবাই ভালো থাকলেও মেন্টালি এখনও অনেকই স্টেবল হতে পারেননি, কারণ বিগত একটা মাস আমরা অনেক কিছু দেখেছি, অনেক নৃশংসতা, অনেক কিছু চোখের সামনে ঘটে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এরপরে মেন্টালি স্টেবল হওয়াটা খুবই টাফ। আমার নিজেরও মাথার ভিতরে একদম জ্যাম হয়ে আছে, নিজেকে এখনও স্টেবল করতে পারিনি মেন্টালি। তাই তো আজকে একটু বের হয়েছিলাম মাইন্ড রিফ্রেশ করার জন্য, কজ স্বাভাবিক জীবনযাপনে তো ফিরতে হবে। নর্মাল লাইফে ব্যাক না করলে কিভাবে চলবে? আমাদেরও তো ঘর সংসার আছে, কাজকর্ম আছে। সো আজকে একটু বের হয়েছিলাম। আর তাছাড়া আহনাফের স্কুল শুরু হয়ে যাবে ভেরি সুন। ওর স্কুলের জন্য আমার বেশ কিছু কেনাকাটা করতে হবে, সেগুলোই টুকিটাকি করে একটু একটু করে গুছগাছ করছি। আর তারপরে গিয়েছিলাম একটু বাঙালি দোকানে, বাঙালি রেস্টুরেন্টে, কারণ নিজেকে ছোটোখাটো একটা ট্রিট দেওয়া প্রয়োজন। নিজের মন ভালো করার জন্য, নিজেকে স্বাভাবিক জীবনে ফেরার জন্য, নিজের মাইন্ড রিফ্রেশ করাটা অনেক বেশি প্রয়োজন। তাই তো এখানে গিয়ে অর্ডার করেছিলাম আমার পছন্দের খাবার, ফুচকা। আহনাফের বাবা নিয়েছিল ডাল ভাজি, সাথে নান রুটি, সেই সাথে নিহারি। বাট আমি ফুচকাই নিয়েছিলাম, পরে ওদের থেকেও একটু খেয়েছি। চোখের সামনে এত কিছু দেখলে কি না খেয়ে থাকা যায়? শেষে নিয়েছিলাম চা। চা হলো বাঙালির একটা আবেগের নাম, চা ছাড়া বাঙালির চলেই না। সো বাঙালি রেস্টুরেন্টে গিয়েছি আর চা না খেয়েই চলে আসবো, সেটা কি হয় নাকি? বাট বাচ্চা কাচ্চা নিয়ে একটু আরাম করে শান্তিতে যে খাবো, তারও উপায় নেই। যাই হোক, দেন আহনাফের বাবা পিচ্চিটাকে নিয়ে বাইরে চলে গেছে, আর আমি আরাম করে বসে একটু চা খেলাম। আর আজকে যা যা জিনিস এনেছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা ইতালিতে বলে কপ্রি ম্যাট্রেসো, মানে ম্যাট্রেস কভার। এটা আহনাফের বেডের জন্য, ওর ম্যাট্রেসটার জন্য একটা ম্যাট্রেস কভারের প্রয়োজন ছিল, সেটা এনেছি। আর আমি এই ফটো ফ্রেমটা এনেছি, যেটা আমি বেশ কয়েকদিন থেকেই নজরে নজরে রাখছিলাম, বাট আনা হয় না। এখন দেখলাম সেল হয়ে যাচ্ছে, অল্প কিছু পরিমাণ আছে, তাই নিয়ে এলাম। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ফিট অ্যান্ড ফাইন। আল্লাহ হাফিজ।